কোলাঘাটে শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূলের দুই সাংসদ দেব জুন মালিয়া এবং বিধায়ক শিউলি সাহা দীনেন রায়। প্রশাসনিক বৈঠকে বিজেপি সাংসদ বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মঞ্চে ছিলেন দেব জুন মালিয়া। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক ছিল মঙ্গলবার। সেই মতো তিন জেলার সাংসদ বিধায়কদের বৈঠকে যোগ দিতে বলা হয়। সেই মতো বিজেপি জনপ্রতিনিধিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যোগ দেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা, খড়গপুরের বিধায়ক দীনেন সাহা, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, ঘাটালের অভিনেতা সাংসদ দেব। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক বৈঠক কল্যাণীতেই যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এরপর নবান্নে প্রশাসনিক বৈঠকে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। কোলাঘাটের বৈঠকে যোগ দিয়ে শিউলি সাহা বলেছেন, বিরোধী দলের বিধায়কদের মানুষই ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই মানুষের কথা বলতে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। বর্তমান সরকার যা করছে তা প্রশংসনীয়। বর্ষার সময় এই তিন জেলা বন্যার কবলে পড়ে, কার্যত এর মোকাবিলা কিভাবে করা সম্ভব তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে। পাশাপাশি বৈঠকে উঠে এসেছে ঘাটাল মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ প্রসঙ্গ। আমি বিধায়ক, আমার এলাকার ডেভেলপমেন্টের কাজ তো কনসার্ন সেই সব ডিপার্টমেন্টকে দিতে হবে। সিএমের হাতে দিতাম, সব জায়গায় দিতাম। তো নিশ্চিতভাবে সঙ্গে সঙ্গে উনি ওই নির্দিষ্ট ডিপার্টমেন্টকে তিনি ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে সমস্ত ডিপার্টমেন্টের সচিবরা ছিলেন, সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, সবার সঙ্গে কথা বলে প্রত্যেকের প্রপোজাল বাস্তবায়িত করা যায় কিনা সেটা দেখার জন্য তিনি নির্দেশ দিলেন। এটা আমাদের কাছে বড় পাওনা। সঙ্গে সঙ্গে একদম প্রথম দিনেই তিনি প্রত্যেকের প্রপোজালে যেটা যেটা সম্ভব ওই ডিপার্টমেন্টকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে